হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে চিতল পিঠা। চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করতে হয় চিতল পিঠা। চিতল পিঠা বানানোর জন্য একটি মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়া নিয়ে নিলাম। এখন এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চালের গুঁড়া আর লবণটাকে একটি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা একদম কুসুম হবে না, আবার অতিরিক্ত গরমও হবে না, মাঝামাঝি পর্যায়ে থাকবে। যদি খুব বেশি গরম পানি দিয়ে ফেলেন তাহলে পিঠাগুলো এত নরম হবে যে ছাঁচ থেকে তুলতেই পারবেন না। আবার কুসুম গরম পানি দিলে চালের গুঁড়াগুলা ভিজতে সময় লাগবে, পিঠাগুলা শক্ত হয়ে যাবে। একটি হ্যান্ড উইচ দিয়ে আমি এইভাবে মিনিট 5 পিঠার ব্যাটারটাকে বিট করে নিচ্ছি। এটাকে ধৈর্য সহকারে কিন্তু বিট করতে হবে, এতে করে পিঠাগুলা ফুলকো হবে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন। এখন আমি এই ব্যাটারটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আর পিঠা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি। চিতল পিঠা বানানোর জন্য আমি একটি গর্তযুক্ত চামিচ নিয়ে নিলাম আর ব্যাটারটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। চিতল পিঠা বানানোর জন্য আমি একটি লোহার কড়াই নিয়ে নিলাম আর এই লোহার কড়াইয়ের মধ্যে তেল আর পানি মিশিয়ে কিছুটা পরিমাণ কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এতে করে পিঠাগুলা ছাঁচ থেকে তুলতে সুবিধা হবে। এখন আমি ব্যাটারটাকে ভালোভাবে নেড়ে চামিচের সাহায্যে লোহার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার তাপমাত্রা থাকবে একদম হাই হিটে। ঢাকনা দিয়ে ঢেকে 2.5 থেকে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল ফুলকো চিতল পিঠা। আর এইভাবে আমি বাকি সবগুলা পিঠা তৈরি করে নিব। প্রতিবারই পিঠা দেওয়ার আগে ব্যাটারটাকে এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। চিতল পিঠা বানানোর ক্ষেত্রে চুলার তাপমাত্রা কিন্তু একদম হাই হিটে রাখতে হবে। যদি লো হিটে রাখেন তাহলে পিঠা ফুলবে না আর পিঠার ভেতরটাও শক্ত হয়ে থাকবে। আশা করছি আজকের এই চিতল পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ফ্যামিলি ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এভাবে যখন তখন পরিবার পরিজনদের তৈরি করে খাওয়াতে পারবেন। দেখবেন এই চিতল পিঠা খেয়ে এরা খুবই খুশি থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।